your time to watch SBN South Bengal News. News about truth. আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ, আপনাদের সাথে আমি দেবাশিস। উৎসব মরশুমের পর প্রথমবার আসানসোল পৌর নিগমের উদ্যোগে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং। আসানসোল পৌর নিগমে বুধবার আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং। আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বিভিন্ন এমএমআইসি, বোরো চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বোর্ড মিটিংয়ে। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, উৎসব মরশুমের পর এটা প্রথম বোর্ড মিটিং। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে পানীয় জল। এছাড়া পৌর নিগমের অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা উধাও হয়, তা তদন্ত করে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে, তাই এই বিষয় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাবেন না। এছাড়া অবৈধ নির্মাণ বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে এবং পিপিপি মডেলে যে সমস্ত পার্কগুলি রয়েছে সেগুলি সাজানো হবে এবং বেহাল রাস্তা, যা বহুদিন ধরেই বেহাল হয়ে রয়েছে, ঠিকঠাক করা হয়নি, তা পুজো পেরিয়ে গেছে, এবার স্থায়ী রাস্তার কাজও শুরু হয়ে যাবে। কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায় শোনাবো আপনাদের। যেহেতু দুর্গাপূজা, কালী পুজো, ছট পুজো সব পুজো পেরিয়েছে, সব পুজো পেরোনোর পর যেহেতু সবাইকে একসাথে পাওয়া গেছে, বিজয়ের মতো বিজয় সম্মেলন হলো, সবার সাথে আলাপ আলোচনা হলো। যেভাবে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে, একটু জলের অসুবিধা হয়েছিল, যেহেতু ডিবিসি থেকে জল কম ছেড়েছিল, তো সেই কারণে ছট পুজোর টাইমটাতে এবং তার একটু আগে থেকে 7-8 দিন থেকে জলের অসুবিধা হয়েছিল। এখন গতকাল থেকে জল আবার কিছু কিছু করে ছাড়ছে ডিবিসি, আবার মানে ছাড়ছে, মানে যেটা আমাদের দরকার চাচ্ছে 1000 আর 500-র মতো ছাড়ছে, তো সেখানে হচ্ছে না। আমরা অলরেডি ডিবিসিতে আমরা খবরও দিয়েছি, চিঠিও দিয়েছে, আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, তো সেটা যাতে মেনটেন করা হয় জলটা, নাহলে জল দেওয়া অসুবিধা হবে। আর যেভাবে স্যানিটারি ডিপার্টমেন্ট আমাদের কাজ করেছে, প্রতিটি পুকুর ঘাট রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তো তাদের জন্য তাদেরকে একটা ধন্যবাদ জানানো হলো। আর নতুন কিছু কাজ থাকলে, যে কাজগুলোকে আমাদের কাউন্সিলর সাহেবরা সব দিয়েছেন, সেই কাজগুলো বলে উঠেছে, যার যেখানে অসুবিধা আছে সেগুলো তুলে ধরেছে। আপনাদের দলের কাউন্সিলর রণবীর সিং অভিযোগ করেছিল দুটো। একটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা যে গায়েব করেছে তার তদন্ত চাই। এবং সেকেন্ড হচ্ছে যে আপনারা ইলিগাল কনস্ট্রাকশন এগেইনস্টে যে 512 কোটি টাকা নোটিশ জারি করেছিলেন, সেটার কি স্ট্যাটাস আছে? এই দুটো বিষয় কি আলোচনা কিচ্ছু হয়নি। উনি চিঠি দিয়েছেন, উনি বলার পর প্রথমত হচ্ছে যে যেটা উনি ওই যে ব্যাংকের যেটা টাকাটা ব্যাপার হচ্ছে, তারা অলরেডি মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে অলরেডি 3 জনকে অ্যারেস্ট করে ক্রাইম ব্রাঞ্চে রেখেছে। তো ওটার স্ট্যাটাস আর আমি বলতে পারবো না। ওখানে অলরেডি 3 জন অ্যারেস্ট হয়ে আছে, টাকাও রিকভারি হবে। আর যেগুলো ভাঙার আছে সেগুলো অলরেডি কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে। বিভিন্ন জায়গাতে অলরেডি আমাদের 7-8 কোটি 9 কোটি যেটুকু জমা করেছে, আমি অ্যামাউন্টটা তো বলতে পারবো না। তো টাকা অলরেডি বিভিন্ন জায়গা থেকে জমা চলছে। আর যেগুলো ইন্ডাস্ট্রিজ যেটা রয়েছে, ওটা হয়তো 15 ডেজের মধ্যে একটা মোটা টাকা কর্পোরেশনের কাছে জমা করবে। না, ধর্মঘট তারা করেনি। তাদের বেতনটা গত বছরে বৃদ্ধি হয়েছিল 30 টাকা করে। ওদের যেটা সুদার থেকে নিয়ম আছে 217 টাকা দেওয়ার, তার চেয়ে আমরা 347 টাকা আমরা দিচ্ছি, আসানসোল কর্পোরেশন দিচ্ছে। তো ওনারা যে চিঠিটা দিয়েছেন যে সরকারি রেট দিতে হবে, তো সুদার রেট আছে 210 টাকা না 217 টাকা, তো তাদেরকে আমরা অলরেডি 347 টাকা দিচ্ছি। আর এটা আমরা এমআইসি এবং আমাদের যারা ডেপুটি মেয়র আছেন বা এমআইসিরা আছেন, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আমরা চাইবো নিশ্চয়ই তারা যেভাবে কাজ করে তাদের জন্য কিছু একটা করা, আগামী দিনে দেখা যাবে। পার্ক অলরেডি আমরা দুর্গাপূজার আগে আমরা প্রায় 24 লক্ষ টাকা দিয়ে সব ফাউন্টেন গুলো খারাপ হয়েছিল, সব ফাউন্টেন গুলো আমরা বানিয়েছি এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য লোক দরকার আছে। সেই লোকের জন্য আমরা একটা টেন্ডারে যাচ্ছি, দেখুন আমরা বানিয়ে দিলাম, বানিয়ে দেওয়ার পর দেখবে এটাকে, সে দেখার জন্য লোক দরকার আছে। হ্যাঁ, দেখার জন্য লোক দরকার আছে, তো সেটা করছি। কোন কালে আপনি বলছেন জানি না, হয়তো আপনি নতুন এসছেন, আপনি প্রথম দিন থেকে ওটা খারাপ অবস্থায় আছে, বা আপনি ওটা হাইলাইট করতে চাইছেন জিনিসটাকে আসানসোল কর্পোরেশনকে, ওটা বরাবরে খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে। তো সেটা খারাপটাকে ঠিক করার জন্য এই বোর্ড চেষ্টা করছে। আগের বোর্ডগুলো আমি জানি না, আপনি কোন বোর্ডের জন্য বলছেন।
পরবর্তী পর্যায়ে বোর্ড মিটিং প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন MMIC গুরুদাস চ্যাটার্জির সাথে। তিনি কি বলেছেন শুনে নেওয়া যাক। SBN আসানসোল। আমাদের আজকে ডেভেলপমেন্টের কাজ কতটা এগোবে সেই নিয়ে আজকে ডিসকাস করছিলাম। জলের, রাস্তার, লাইটের এই ব্যাপারে আলোচনা হলো। কারণ আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছুদিন আমাদের জলের ডিস্টার্ব ছিল, সেটা আস্তে আস্তে আমরা স্বাভাবিক করছি। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারকে বা এদেরকে আরও প্রশাস হতে বললাম, এরকম যখনই প্রাকৃতিক বিপর্যয় হবে তাহলে আসানসোলের মানুষ 6 দিন 7 দিন জল পাবে না, এটা তো হতে পারে না। তাই তাদেরকে আরও দৃষ্টি আকর্ষণ করতে বললাম যে ভালো করে আপনারা কাজ করুন। জলটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি, বেশ কিছু ওয়ার্ডে 2-3 দিন পরে জল আসছে। প্রশাসনিক কোনো দুর্বলতা আসছে কি এর মধ্যে, যেখানে ধরা যাচ্ছে না জায়গাটাকে? আমরা আজকে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিলাম যে আমাদের যারা আগে এক্সপার্ট যারা জল দিয়েছে সেই এক্সপার্টকে যদি 10 টাকা বেশিও লাগে কমসে কম নিয়ে এসে তাদেরকে আবার জলে ফিরিয়ে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কারণ আমার 25 বছর কাউন্সিলর থাকায় 22 বছর চলছে, এরকম জলের বিপর্যয় কিন্তু আগে হয়নি। তাই ইঞ্জিনিয়ারকে আজকে কষান দেওয়া হয়েছে যে আপনি আপনার ডিউটি ঠিক মতন করুন। টেন্ডারের কথা বলেছিল, আমরা এবারে চিন্তা ভাবনা করব যে যদি কোনো অনভিজ্ঞ লোক টেন্ডার পায়ও তাকে কোনো কস্ট দেখে আমরা ক্যান্সেল করে দেবো, অভিজ্ঞ লোককে দিয়েই আমরা জলটা চালাবো। পুজোর আগে আপনারা বলেছিলেন যে রাস্তাগুলো আপাতত মেরামত করা হচ্ছে, পরবর্তী পর্যায়ে স্থায়ীভাবে নির্মাণ কাজ শুরু হবে। আমাদের অলরেডি রেলপাড়ার দিকে 2-3টে জায়গায় জিয়া বলে যে কন্ট্রাক্টর আছে সে কাজ অলরেডি শুরু করেছে। সামনে গুরু নানকের পরব, গুরু নানকজির 15 তারিখ, মানে কাল বাদ পরশু। তো আমরা এই পরবের পরেই SB গড়াই রোড, হটর নোট সব কাজ শুরু করব। গুরুদেবপুর আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে বেশ কয়েকজন কাউন্সিলর অভিযোগ করছে যে সমস্ত স্ট্রিট লাইটের ঠিকাদারি সংস্থাগুলো রয়েছে তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করছে না, এবং ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে স্ট্রিট লাইট থাকা সত্ত্বেও, মানে আলো, মানে বাল্ব পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকা সত্ত্বেও সেখানে আলো জ্বলছে না। এই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কি অ্যাকশন না হবে? দেখুন, আমরা যারা আমাদের কাছে কমপ্লেন করে দিলেই শুধু হবে না, অথেন্টিক হওয়া চাই। যদি আমার ওয়ার্ড বলেন খুব সুন্দরভাবে মেনটেনেন্স হয়। এবার যারা কাউন্সিলর তাদের দায়িত্ব পড়ে যে ভাই ঘুরে ঘুরে দেখা যে কোন লাইটগুলো অফ হয়ে আছে, এবং যারা লাইট সারায় প্রথমে তাদেরকে বলা, না হলে সেই ঠিকাদার, আমাদের তাদের কাছে নম্বর আছে, সেই ঠিকাদারকে জানানো যে আপনারা কটা করে লাইট দিচ্ছেন। এবং দেখুন, যদি মনিটরিং কাউন্সিলর না করে, ভাবে ঘরে বসে আমার ওয়ার্ড ভালো চলে যাবে, সেই ওয়ার্ড কোনোদিনই ভালো চলবে না। তাই অথেন্টিক ডকুমেন্টস হওয়া দরকার। পৌর নিগমের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর জিতু সিং। আজ তিনি কি বললেন, ফিরে আসছি ছোট্ট বিরতির পর। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में। ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির, GT রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, ওয়ার্ড্রোব and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, GT রোড অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল। পৌর নিগমের 40 লক্ষ টাকা উধায়ের খবরে তৃণমূল কাউন্সিলর জিতু সিং সাংবাদিকদের জানিয়েছিলেন বোর্ড মিটিংয়ে তিনি প্রশ্ন করবেন কোথায় গেল সেই টাকা। কিন্তু আজ যখন SBN এর সাংবাদিক তাকে প্রশ্ন করে, তিনি কার্যত দৌড়ে চলে যেতে থাকেন, শুধু একটাই উত্তর দেন, অল ইজ ওয়েল। সরাসরি দেখুন সেই চিত্র। কর্পোরেশনের অ্যাকাউন্ট থেকে All is well, all is well, all is well, all কি is রেসপন্স হলো বোর্ড মিটিং এ? কোনো রেসপন্স নাই, all is well। আপনি বলেছিলেন 512 কোটি টাকা যেটা নোটিশ দেওয়া হচ্ছে সেটা কালেকশন হচ্ছে না, কি রেজাল্ট উঠে আসছে? কিছু বলার দরকার নেই, all is well।
তা আপনি যে অভিযোগটা এনেছিলেন সেটা কি হলো? All is well. সবাই মিলে জুলে থাকুন। গুরু নানক দেবজি কোনো শিখ ধর্ম ছিল না, পুরো পৃথিবীর ছিল। ওরা দুটো মালা আর মার্দানা, একটা মুসলিম একটা হিন্দু। আর মেয়র সাহেব বলেছেন গুরু নানক দেবজির বার্থডেতে আমি শুক্রবারে এখান থেকে মিটিং শেষ করে ওখানে যাব, আর উনি গুরু নানক দেবজির ওখানে আশীর্বাদটা নেবেন যারা আমরা অমৃতসর থেকে যারা কীর্তন করতে এসেছেন। বাকি মেয়র সাহেব অল ইজ ওয়েল। আর আজকে বোর্ড মিটিং কেমন? বোর্ড মিটিং অল ইজ ওয়েল। বোর্ড মিটিং হলো, জল নিয়ে মেয়র সাহেব প্রবলেমগুলো সলভ করছে। মেয়র সাহেব আজকে বলে দিলেন ইঞ্জিনিয়ারদের, আপনারা যদি কাজ না করেন তা আপনাদের ট্রান্সফার করতে টাইম লাগবে। আপনার দুটো দাবি ছিল তো? আমার কোনো দাবি ছিল না, ওটা মেয়র সাহেব সলভ করে দিয়েছে। কিরকম সলভ? সলভ হয়ে গেল, কমিটি হবে, ওটা পরের ব্যাপার। অল ইজ ওয়েল এটাই বলতে চাই। চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন কয়েকটা দাবি নিয়ে কি আমি এই ওটা ডিসকাস হয়েছে। ডিসকাস হয়েছে, কি ডিসকাস হলো? ডিসকাস হলো, ওটা প্রবলেমগুলো দেখা যাবে। এখন বলতে পারি না, এখন আমি যাব গুরুদুয়ারা। আপনার দাবিটা যে 4-5টা দাবিটা ছিল সেটা মানা হয়েছে? একদম একদম, মেয়র সাহেব সব মেনে কর্পোরেশনের যে বোর্ড আছে তাতে আপনি স্যাটিসফাইড? 101% স্যাটিসফাইড। কর্পোরেশন মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করবে। हमको कोई समय नहीं दिया गया। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স, এসবি গড়াই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 8617883504 and 94752 রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.